সো ট্রিগোনোমেট্রিতে আমরা লাস্ট একটা ক্লাস অলরেডি নিছিলাম জাস্ট এমসিকিউর জন্য, বাট ওইখানে আমরা একটা জিনিস শিখছিলাম যে কীভাবে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে তোমার অন্য আরেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে কনভার্ট করে ফেলা যায় যখন এই π/2 এর কিছু মাল্টিপল থাকে, ইভেন মাল্টিপল থাকে বা অড মাল্টিপল থাকে, তখন আমরা চাইলে কীভাবে এটাকে অন্য একটা ফাংশনে কনভার্ট করতে পারি। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ট্রিগোনোমেট্রিক মানে এইগুলো নিয়ে আমি আর ডিসকাস করবো না, ডিরেক্টলি আমরা ম্যাথে যাব। ম্যাথ করতে গেলেই অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রির জিনিসগুলো ক্লিয়ার হয়। সো আমি ফার্স্ট ম্যাথটা দিয়ে স্টার্ট করতেছি, একটু ওয়েট করো। সো আমরা হচ্ছে এক্সারসাইজ 7.1 যেটা আছে ফার্স্ট পেপারে ম্যাথের 7A আর কি, সেই এক্সারসাইজটা থেকে স্টার্ট করব। ওকে, সো আমাদের ফার্স্ট ম্যাথ, এটা বইয়ের এক্সাম্পল 1 এক্সারসাইজ 7A, সেটা হচ্ছে যে সাইন 780 ডিগ্রি। হ্যাঁ জোহার বলো। অড নাম্বার হলে যে সাইন রেশিওস গুলো চেঞ্জ হয়, ওগুলা কি বলো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কো ফাংশন। আমি এই যে এখন দেখব, এগুলোর অ্যাপ্লিকেশনে এখন দেখব। আচ্ছা, সো এই ম্যাথটা তোমার এখন মানে আমরা এখন ট্রিগোনোমেট্রি ইয়া করে শিখবো, মানে ব্রডলি শিখবো। এগুলো এমসিকিউতে আসলে তো খুব সহজ, বাট সিকিউতে আসলে এগুলো বেশ ম্যানুপুলেট করে করে করতে হয়। আচ্ছা, সো সাইন 780 কস 390 প্লাস সাইন মাইনাস 330 কস মাইনাস 300, এটা আমাদেরকে এটা ভ্যালু বের করতে বলতেছে। সো যখনই এরকম বড় অ্যাঙ্গেল দেখবো, আমাদের টার্গেট থাকবে এটাকে ছোট অ্যাঙ্গেলে নিয়ে আসা। ট্রিগোনোমেট্রির ম্যাথ অনেকেই মুখস্থ করে, বাট আমি বলবো যে এখানে আমি যেভাবে চিন্তা করে করে করি, আমি ট্রাই করবো এগুলো বলার, তোমরা ওইভাবেই করবা। ওকে, ওইভাবে চিন্তা করলেই তুমি নিজেও অঙ্কগুলো নিজে নিজে করতে পারবে, মনে রাখতে হবে না আর কি। তো সাইন 780 তুমি দেখবা যে এটার ভিতরে 360 কয়বার যায়। ওকে, 360 না, ধরো এটার মধ্যে 90 কয়বার যায়, সবসময় দেখবা এটার ভিতরে 90 কয়বার যায়, 8 পয়েন্ট সামথিং। ওকে, এটাকে আমি ফ্র্যাকশনে দেখলে এটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং আর কি। সো আমি এটাকে এভাবে লিখতে পারি যে সাইন 8 ইন্টু 90, মানে অলরেডি কত চলে গেছে, 780 থেকে 8 ইন্টু 90 চলে গেল, কত থাকে 60 ডিগ্রি, মানে 890 হচ্ছে 720, সো এত প্লাস 60 ডিগ্রি। দেন এখানে কজ 390কে আমরা এটা মুখে মুখে বলা যায়, এটা হচ্ছে 4 ইন্টু 90 প্লাস 30 প্লাস সাইনের ভিতরে যদি মাইনাস থাকে সেটা বাইরে মাইনাস হিসেবে নিয়ে আসা যায়। সো মাইনাস সাইন 330, আর কজের ভিতরে মাইনাস থাকলে ওইটা নিয়ে কেয়ার করতে হয় না, এটা জাস্ট মাইনাস ছাড়া লিখে দিলেই হয়। অ্যান্ড এই 330কেও আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 330-র মধ্যে 90 কতবার যায়, 3 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ এখানে 3 ইন্টু 90 কত হলো, 330 থেকে 3 ইন্টু 90 সাবট্রাক্ট করে দাও, 330 মাইনাস 3 ইন্টু 90 দ্যাট ইজ 60 ডিগ্রিজ। সো এখানে এত প্লাস 60, এখানে আমরা π/2 ইউজ করবো না, কারণ পুরো কোশ্চেনটা ডিগ্রিতে দেওয়া আছে। যদি এগুলো রেডিয়ানে থাকতো তখন আমরা π/2 90-র জায়গায় π/2 লিখতাম। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 90 প্লাস 60। আর কস 300কে কি লেখা যায়, দেখো এটাকে চাইলে এইভাবে লেখা যায়, কস 300 হচ্ছে 360 মাইনাস 60, দ্যাট ইজ 4 ইন্টু 90 মাইনাস 60, চাইলে এইভাবে লেখা যায়। ওকে, সো আমরা অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলে নিয়ে আসার ট্রাই করব। দেন এখানে 90-র কোএফিসিয়েন্ট 8 উইচ ইজ অ্যান ইভেন নাম্বার, সো সাইনই থাকবে। অ্যান্ড এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, দেখো 8 বার 90 অ্যাঙ্গেল যাচ্ছ, দ্যাট ইজ এই হচ্ছে 4 বার, এ হচ্ছে আনাদার 4 বার, টোটাল 8 বার। অ্যান্ড দেন আমরা এখান থেকে সামনে আগাচ্ছি কতটুকু, 60 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা আসলে কোথায় আছে, এই 780 অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন গিভেন যে রেশিও সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। সো আমার অ্যান্সারটাও পজিটিভই হবে। দেন
এইখানেও দেখো 90-র সাথে এটা কি একটা ইভেন কোফিশিয়েন্ট, সো এখানে এটা কজ, অ্যান্ড দেন এইটা কোথায় কোন কোয়াড্রেন্টে পড়ে, 4 বার 90 অ্যামাউন্ট ঘুরতেছো, দ্যাট ইজ এই যে 4 বার, দেন +30, দ্যাট ইজ একটু সামনের দিকে আগাচ্ছ। সো এটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কজ কি পজিটিভ, সো এই অ্যান্সারটাও কি হবে পজিটিভ, cos 30, দেন মাইনাস এই যে সাইন 3 × 90 মানে যে আমরা 90 এটা 3 বার ঘুরলাম, এই যে 3 × 90 +60, দ্যাট ইজ প্লাস একটা অ্যাঙ্গেল। সো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই গিভেন অ্যাঙ্গেলটা এটা পড়ছে হচ্ছে 4th কোয়াড্রেন্টে। আচ্ছা, আর তার থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে 90-র কোএফিসিয়েন্টটা একটা অড নাম্বার, সো সাইন কি হবে, তার কোফাংশন কজ। আর এই অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে, এই অ্যাঙ্গেলটা পড়ছে হচ্ছে 4th কোয়াড্রেন্টে আমার গিভেন ফাংশনটা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সো আমার অ্যান্সারটাও কী হবে একটা নেগেটিভ, সো মাইনাসে আবার কী হয়ে যাবে এটা প্লাস, সো cos 60। আর এটাকে কি লেখা যায়, আমি এরপর থেকে এটা আর খুব বেশি এক্সপ্লেন করে বলবো না এটা, কারণ এটাতে অনেক টাইম চলে যায়, সো আমি এরপর থেকে ডিরেক্টলি এটা শর্ট করে দিব। সো এরপর cos 4 × 90 - 60, এটা হচ্ছে দেখো 4 বার ঘুরলা, দেন -60 মানে উল্টা দিকে 60 ডিগ্রি আসছো, সো এটাও 4th কোয়াড্রেন্টে, অ্যান্ড কজের এখানে 90-র কোএফিসিয়েন্ট ইভেন, সো কজই থাকবে, আর এই গিভেন অ্যাঙ্গেলটা 4th কোয়াড্রেন্টে কজ পজিটিভ, সো এটাও পজিটিভই থাকবে। সো এখন এগুলো আমাদের নোন ভ্যালু, sin 60 হচ্ছে √3/2, cos 30 হচ্ছে √3/2, প্লাস cos 60 হচ্ছে হাফ, cos 60 হচ্ছে আবারও হাফ। সো এখান থেকে কী আসে, 3/4 + 1/4 উইচ ইজ 1। ওকে, সো এই ম্যাথগুলো আমরা ভেঙে করার সময় এইভাবে করব, এই জিনিসটা প্রচুর প্র্যাকটিস করতে হবে এইটা, আদারওয়াইজ তুমি এই ম্যাথগুলো তাড়াতাড়ি করতে পারবে না। দেন আমরা এক্সাম্পল 2-তে আসি। কোসাইন স্কোয়ার π/8 প্লাস কোসাইন স্কোয়ার 3π/8 প্লাস কোসাইন স্কোয়ার 5π/8 প্লাস কোসাইন স্কোয়ার 7π/8, এটার ভ্যালু বের করতে বলছে। সো এইখানে আমরা সবসময় এরকম একটা প্যাটার্ন দেখা যায় যে একদম লেফট মোস্ট টার্মটার সাথে রাইট মোস্ট টার্মটার কোনো একটা কানেকশন থাকে, অ্যান্ড কানেকশনটা হচ্ছে দেখো যে এটা কোসাইন স্কোয়ার π/8ই রাখলাম, আবার এইটাকেও আমি কোসাইন স্কোয়ার 3π/8 রাখলাম। যারা ডিটারমিনেন্টের ম্যাথ করতে গিয়ে মনে হয়েছে যে ডিটারমিনেন্ট মুখস্থ, ট্রিগোনোমেট্রিতে এটা আরও বেশি মনে হবে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রির ম্যাথ আরও ডেঞ্জারাস, বাট একটু বুঝে করা গেলে এটা তোমার মানে খুব বেশি কষ্ট হবে না। আচ্ছা, কোসাইন স্কোয়ার 5π/8কে দেখো এইভাবে লেখা যায় যে 5π/8 অ্যাকচুয়ালি হচ্ছে π - 3π/8, তাই না? তাহলে দেখো এই টার্মটা মানে এইটার সাথে সিমিলার একটা অ্যাঙ্গেল এখানে অ্যারাইজ হয়েছে। আবার কোসাইন স্কোয়ার 7π/8 হচ্ছে π - π/8, দেখো এটার সাথে সিমিলার একটা অ্যাঙ্গেল এখানে আসছে, সো এটা কোসাইন স্কোয়ার π/8 প্লাস কোসাইন স্কোয়ার 3π/8 ওকে। সো এখানে দেখো এখন এই যে কোসাইন স্কোয়ার π - 3π/8, এখানে এটা হচ্ছে কি পাই, মানে আমি সবসময় যেভাবে মনে রাখি ওই যে π/2 এর কোফিশিয়েন্ট অড ইভেন এত কিছু মনে না রেখে, ওইটা তো আসেই, আর একটু সহজ করার জন্য এইভাবে মনে রাখি, এভাবে লিখে রাখো, যদি থাকে পাই চেঞ্জ করার দরকার নাই, মানে ওই ফাংশনটাকে চেঞ্জ করার দরকার নেই। সো এখানে যেহেতু পাই আছে কজই থাকবে। আর স্কোয়ারের ব্যাপারে স্কোয়ারের ক্ষেত্রে আমাদের একটু সুবিধা আছে কি, দেখো এটা হচ্ছে কোসাইন স্কোয়ার π - 3π/8 মানে কজ π - 3π/8 এর হোল স্কোয়ার, অ্যান্ড দেন এখানে যেহেতু পাই আছে, সো ফাংশন ওই সেম ফাংশনই থাকবে, কজ থাকবে, আর এরপর এটা হচ্ছে 3π/8, বাট এটার অ্যাঙ্গেল কী হবে দেখো, গিভেন অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি মাইনাস সামথিং,
মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার গিভেন ফাংশন কজ, এটা কি প্লাস নাকি মাইনাস? মাইনাস। সো এখানে এটা কি হবে? মাইনাস, এত হোল স্কোয়ার। বাট স্কোয়ারের সুবিধা হচ্ছে যে ওই মাইনাসটা আবার স্কোয়ার করার পর কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো এটা নিয়ে অত ইয়া করার দরকার নেই, মানে স্কোয়ারে এই একটা সুবিধা পাওয়া যায় যে ওইটা আর লিখতে হয় না। সো কোসাইন স্কোয়ার 3π/8 প্লাস সিমিলারলি এটা হচ্ছে কোসাইন স্কোয়ার π/8। সো দেখো আমরা এইটা দুইবার পেলাম, এটাও দুইবার পেলাম। সো এটাকে লেখা যায় 2 কোসাইন স্কোয়ার π/8 প্লাস কোসাইন স্কোয়ার 3π/8। ক্লিয়ার? এখন এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে সামহাউ কোনো কানেকশন আনা যায় কিনা, সো আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিয়ে করব। যে এই দুইটার মধ্যে মানে আমরা একটু দেখি যে এই দুইটা অ্যাঙ্গেল ডিগ্রিতে কত। ডিগ্রিতে দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। π/8 মানে হচ্ছে 180/8, এত ডিগ্রি। সো এটা হচ্ছে 22.5 আর এটা হচ্ছে 67.5। দেখেই বোঝা যাচ্ছে এই দুইটা হচ্ছে 90-র, মানে এরা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই না? 90 থেকে সাবট্রাক্ট করলেই চলে আসে। সো আমরা টেস্ট করে দেখতে পারি যে π/2 থেকে আমরা যদি π/8 সাবট্রাক্ট করি তাহলে কত আসে? আচ্ছা, আমার ক্যালকুলেটরটার মোডটা চেঞ্জ হয়ে গেছে, একটু দাঁড়াও। একটু ওয়েট, দাঁড়াও। অ্যাকচুয়ালি রিসেট করার একটা অপশন থাকে। কোনটা? শিফট 9? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। সো দেখো এখানে আমরা এই যে π/2 থেকে যদি π/8 সাবট্রাক্ট করি তাহলে কিন্তু 3π/8 আসে। সো আমাদের এখানে এটা দেখা যাচ্ছে যে 2 কোসাইন স্কোয়ার π/8 আর প্লাস এই কোসাইন স্কোয়ার 3π/8কে আমরা লিখতে পারি π/2 মাইনাস π/8। 2 কোসাইন স্কোয়ার π/8 প্লাস এটা কি হয়ে যাবে? সাইন স্কোয়ার π/8 অ্যান্ড কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1। সো এটা অ্যান্সার হচ্ছে 2। হ্যাঁ, এখানে এই যে 3π/8 যেটা, সেটাকে আমরা π/2 মাইনাস π/8 লিখতে পারি। ওকে, দেন দেখো এই π/2 যদি থাকে তাহলে π/2 কোফিশিয়েন্ট কত? 1। সো কস কি হয়ে যাবে? সাইন, রাইট? অ্যান্ড এখানে ওই প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু এটা স্কোয়ার হয়ে যাবে আলটিমেটলি। সো সাইন স্কোয়ার কত? এই π/8 অ্যান্ড দেন কস স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 কত? 1 ফর্মুলা থেকে। সো এখান থেকে আমরা লিখতে পারি 2। আচ্ছা, এক্সাম্পল 3-তে আসি। এক্সাম্পল 3-তে বলছে tan theta is equal to 5/12 and sin theta is negative. ওকে, সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin theta প্লাস কোসাইন মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan theta, এটা ইকুয়ালস হোয়াট? এটা বের করতে বলছে। সো আগে আমরা একটু এইটাকে শর্ট করে, মানে এটাকে একটু ইয়া করি যে কোসাইনের ভিতরে মাইনাস থাকলে আমরা ওইটা নিয়ে কেয়ার করি না, ওইটা জাস্ট কোসাইন থিটাই লিখে দেওয়া যায়। সেকের ভিতরেও মাইনাস থিটা থাকলে ওইটা কেয়ার করা লাগে না, জাস্ট সেক থিটা লিখে দিলেই হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু আর সাইন থিটা হচ্ছে কি? নেগেটিভ। সো এটা কোন কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স? সাইন থিটা হচ্ছে এখানে এখানে পজিটিভ আর এখানে এখানে নেগেটিভ, আর এই দুটার মধ্যে আবার ট্যান থিটা হচ্ছে এখানে পজিটিভ। সো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট নিয়ে বলা হচ্ছে, কারণ থার্ড কোয়াড্রেন্টেই ট্যান পজিটিভ আর সাইন নেগেটিভ।
সো আমার এটা বুঝতে হবে যে থিটা ইজ অ্যান অ্যাঙ্গেল অফ থার্ড কোয়াড্রেন্ট। ওকে, আচ্ছা, সো ট্যান থিটার ভ্যালু দেওয়া, ওকে ফাইন। সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটা আগে থেকেই বলে দিচ্ছে, সাইন থিটা হচ্ছে নেগেটিভ। ওকে, সো ট্যান থিটা যদি 5/12 হয়, দেখো আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো চিন্তা করতে পারি। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/12, মানে হচ্ছে হাইট হচ্ছে 5, বেস হচ্ছে 12, এটা থিটা। সো এই ট্রায়াঙ্গেলটার এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে ওর হাইপোটেনাস হচ্ছে 13, পিথাগোরাস। তাহলে এখানে সাইন থিটার ভ্যালু কত? হাইট বাই হাইপোটেনাস 5/13, বাট বলেই দিছে সাইন থিটা ইজ নেগেটিভ, সো -5/13। অ্যান্ড এই কোয়াড্রেন্টে আমরা এটাও জানি কোসাইনও নেগেটিভ। সো এখানে কোসাইন থিটার ভ্যালু কত হবে? 12/13 হওয়ার কথা ছিল, বাট যেহেতু এটা নেগেটিভ আমরা ইচ্ছা করে একটা মাইনাস দিয়ে দিব, -12/13। এখন জাস্ট ভ্যালু বসো। সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, সো এখানে এটা আসবে -13/12 প্লাস ট্যান থিটার ভ্যালু দেওয়াই আছে 5/12। সো এটা ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সার চলে আসবে। সো অ্যান্সারটা কত আসে দেখি, 51/26। সবাই বুঝতে পারছো এটা? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এক্সাম্পল 4। এখানে আমাদেরকে বলছে যে কট থিটা প্লাস কট পাই প্লাস থিটা প্লাস কট 2π প্লাস থিটা প্লাস ডট 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 কট nπ প্লাস থিটা পর্যন্ত সামেশন বের করো। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে, এখানে কয়টা টার্ম আছে কেউ বলতে পারবা টোটাল? এখানে কয়টা টার্ম আছে? এনটা না, n+1টা। কারণ দেখো, যখন n এর ভ্যালু 0, যেমন এখানে এই থিটা মানে কি 0 × π প্লাস থিটা, যখন n এর ভ্যালু 0 তখন টার্ম কয়টা? একটা। এখানে n এর ভ্যালু কত? 1। সো যখন n এর ভ্যালু 1 তখন টোটাল টার্ম কয়টা? দুইটা। সো যখন n এর ভ্যালু n তখন টোটাল টার্ম হচ্ছে n+1। ওকে, এটা সবাই বুঝছি? কারো যদি কোশ্চেন থাকে এটা বলতে পারো যে এখানে এটা কিভাবে হইল। আমি আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা, সো কট nπ প্লাস থিটা পর্যন্ত আমাদেরকে সাম বের করতে বলতেছে। সো এখানে মেইনলি আমার যেটা বের করতে হবে যে এখানে টোটাল কয়টা টার্ম আছে সেটা আগে ক্লিয়ারলি বের করে নিব। এখন আমরা ক্যালকুলেশন করি যে কট থিটা হচ্ছে কট থিটার মতোই থাকবে, কট পাই প্লাস থিটা এটাকে আমরা একটু বের করার ট্রাই করি যে এটা অ্যাকচুয়ালি কত। দেখো, এই যে বলছিলাম যদি থাকে পাই চেঞ্জ করার দরকার নেই। সো এটা কট অ্যান্ড দেন থিটা, অ্যান্ড এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? দেখো, পাই হচ্ছে 180 ডিগ্রি, সো এই এতখানি গেলাম, দেন প্লাস সামথিং। সো এটা কোন কোয়াড্রেন্টে আসতেছে? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট বোথ আর পজিটিভ, সো এটা কট থিটাই থাকবে। আচ্ছা, পরেরটা দেখো, কট 2π প্লাস থিটা। আচ্ছা, এর পরেরটা দেখো, এটা হচ্ছে কট 2π প্লাস থিটা। ওকে, সো কট 2π প্লাস থিটা হচ্ছে তোমার, এখানে আমরা ফার্স্টে 2π অ্যামাউন্ট যাব, ফার্স্টে 2π অ্যামাউন্ট অ্যান্ড দেন আরও এক্সট্রা থিটা অ্যামাউন্ট যাব। সো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্ট। সো ফার্স্ট কোয়াড্রেন্টে কট হচ্ছে পজিটিভ, সেটা আবারও কট থিটা। সো আলটিমেটলি সবাই কি কট থিটা করেই আসবে। সেখানে তুমি টোটাল কয়টা কট থিটা পাবা? এরকম একদম লাস্টে এই টার্মটাও কি কট থিটাই আসবে। সো এরকম টোটাল n+1টা কট থিটা আসবে। সো তোমার টোটাল অ্যান্সার হবে n+1 কট থিটা। আচ্ছা, এরপর এক্সাম্পল 5। এক্সাম্পল 5-এ বলছে যে কট π/20, কট 3π/20, কট 5π/20,
cot 7 pi by 20 ইন্টু cot 9 pi by 20 এটার ভ্যালু বের করো। সরি, বলছে যে এটা শো দ্যাট দিস ইকুয়ালস 1, এটা ইকুয়ালস 1। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব অ্যান্ড এটাকে আমরা সামহাউ সিম্পলিফাই করে 1 এ নিয়ে আসবো। সো এখানে আসছে cot pi by 20, cot 3 pi by 20, cot 5 pi by 20টা দেখো এটা হচ্ছে cot pi by 4। আর এরপর এখানে আমরা কাজ করি, এটা মিডল টার্ম, সো এটা এরকম ভাবে লিখলাম, আর দেন এই পাশের টার্মগুলোকে এইভাবে লিখলাম cot 7 pi by 20, এটা আর এখানে এটা হচ্ছে cot 9 pi by 20। সো এইভাবে লেখার রিজন হচ্ছে দেখো cot pi by 4 মানে হচ্ছে cot 45 ডিগ্রি which is 1। সো এটা ভ্যালু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে 1। এখন এই যে বলছিলাম সবসময় একটা প্যাটার্ন দেখা যায় যে একদম লেফট মোস্ট টার্মটা একদম রাইট মোস্ট টার্মের সাথে কোনো একটা রিলেশন থাকেই। অ্যান্ড দেখো এটা কোয়াইট এভিডেন্ট যে পাই থেকে পাই বাই 20 সাবট্র্যাক্ট, সরি পাই বাই 2 থেকে আমরা যদি পাই বাই 20 সাবট্র্যাক্ট করি, আমরা একটু করে দেখি যে পাই বাই 2 থেকে যদি পাই বাই 20 সাবট্র্যাক্ট করি তাহলে 9 পাই বাই 20 আসে। সো আমাদের এখানে এই টার্মটা এরকম রাখলাম cot pi by 20, দেন এই টার্মটাকে এভাবে রাখলাম cot 3 pi by 20, আর 1 তো 1 আসেই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এই 7 pi by 20টা এভাবে পাওয়া যেতে পারে যে পাই বাই 2 থেকে যদি তুমি এই অ্যাঙ্গেলটা সাবট্র্যাক্ট করো তাহলে 7 pi by 20 আসে। সো আমরা এই টার্মটাকে লিখতে পারি cot pi by 2 মাইনাস 3 pi by 20, আর এই টার্মটাকে লিখতে পারি cot pi by 2 মাইনাস pi by 20। সো এখন এটা cot pi by 20 আর এটা কি হবে 10 pi by 20, তারপর এটা হচ্ছে cot 3 pi by 20 আর এটা কি হবে 10 3 pi by 20। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, tan থিটার সাথে যদি cot থিটা মাল্টিপ্লাই করো কত আসে 1, কারণ cot থিটা হচ্ছে কি 1 বাই tan থিটা। সো এটা আর এটা মাল্টিপ্লাইড হয়ে 1, এটা আর এটা মাল্টিপ্লাইড হয়ে 1, সো এখান থেকে আমরা কি পাবো 1। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এবার আমরা এক্সারসাইজে যাই। এক্সারসাইজও এই ম্যাথগুলাই, সো আমি এক্সারসাইজে যেই ম্যাথগুলো একটু ডিফারেন্ট সেগুলো করে দিব। সো এক্সারসাইজ 7A, এর আমরা 1-এর বি নাম্বার দেখি। এখানে বলছে সাইন -1230 ডিগ্রি মাইনাস কজ 2n plus 1 পাই প্লাস পাই বাই 3। একটু ওয়েট দাও। আচ্ছা, সো এটার ভ্যালু শো করতে বল, এটার ভ্যালু বের করতে বলছে। সো ফার্স্ট অফ অল সাইনের ভিতর যদি মাইনাস থাকে সো সেটাকে আমি লিখতে পারি মাইনাস সাইন 1230 ডিগ্রিজ। এখন এইখানে একটা ইন্টারেস্টিং টার্ম আছে, সেই আর এখানে একটা ঝামেলা হচ্ছে একটা ডিগ্রিতে আর একটা রেডিয়ানে। ওকে, সো আমরা অবশ্যই এই জিনিসগুলো খুব ভালোভাবে লিখবো যে এটা ডিগ্রি এটা রেডিয়ান। এখানে দেখো 2n plus 1 পাই এটার কথা বলছে। সো 2n plus 1 এই টার্মটা সবসময় কি একটা অড নাম্বার, তাই না? n এর যে কোনো ভ্যালু বসাও এটা কি সবসময় একটা অড নাম্বার, বাট সেটাতে আমার কোনো সমস্যা নাই। এখানে কি আছে পাই, ওই যে বলছিলাম যদি থাকে পাই এই ফাংশনটার কোনো চেঞ্জ করার দরকার নেই। সো আমরা এখানে এটাকে জাস্ট কজ রাখতে পারি আর এখানে এটাকে পাই বাই 3 লিখতে পারি, বাট এটা কি মাইনাস নাকি প্লাস সেইটা একটু কনসার্নের বিষয়। সো আমরা এখানে দেখতেছি যে পাইয়ের কোএফিশিয়েন্ট হচ্ছে অড। সো আমরা একটা এক্সাম্পল ট্রাই করি, যেমন পাইয়ের একটা কোএফিশিয়েন্ট অড কোএফিশিয়েন্ট হতে পারে 1। সো 1 পাই মানে একবার পাই মানে 180 ডিগ্রি দেন প্লাস সামথিং। তো কোন কোয়াড্রেন্টে রিচ করলাম
থার্ড কোয়াড্রেন্টের কজ কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। সো আমার অ্যান্সারটাও কী হবে? নেগেটিভ। দেন আমরা ধরো 1 দিয়ে ট্রাই করার পর একটু 3 দিয়েও ট্রাই করে দেখতে পারি যে পাইয়ের আরেকটা অড কোফিশিয়েন্ট, যেমন এন এর ভ্যালু যদি এরপর 1 বসাও এখানে, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 কত? 3। সো 3 পাই, দ্যাট ইজ 1 2 3 পাই প্লাস পাই বাই 3। আবারও কোন কোয়াড্রেন্টের ইউজ করলাম? থার্ড কোয়াড্রেন্ট, যেখানে কজ হচ্ছে নেগেটিভ। সো অ্যান্সারটাও নেগেটিভ হবে। সো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। ঠিক আছে? আচ্ছা, কস পাই বাই 3-র ভ্যালু আমরা অলরেডি জানি, হাফ। আর মাইনাস সাইন 1230কে কীভাবে লেখা যায় দেখো, এটা আসে 13 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 13 ইন্টু 90 প্লাস সামথিং। সো এটা আসবে দেখো 1230 থেকে যদি 13 ইন্টু 90 সাবট্র্যাক্ট করি তাহলে আসবে 60। 90-র কোএফিশিয়েন্ট অড, সো সাইন উইল বিকাম কজ। অ্যান্ড এটা কোন কোয়াড্রেন্ট? দেখো একবার রোটেশনের 4 বার 90 ডিগ্রি, দেন 8 বার, এই 12 বার, দেন এই 13, দেন 13 টাইমস ঘোরার পর একটু সামনে আগাবো। সো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন ইজ পজিটিভ। সো অ্যান্সারটাও পজিটিভ থাকবে। সো কস 60 ডিগ্রি অ্যান্ড মাইনাস কস 60 হচ্ছে কি? হাফ। সো মাইনাস হাফ প্লাস হাফ হচ্ছে 0। লাস্ট অঙ্কটা ওই যে আমরা জানি কি যদি থেকে পাই তাইলে চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমরা চেঞ্জ করলাম কেন? না মানে ফাংশনটা তো চেঞ্জ করিনি। দেখো এই যে পাই, এর জন্য কজই থাকছে, বাট ওই সাইনটা অবশ্যই করতে হবে, সাইনটা তোমার কনসিডারেশন আনতেই হবে, বুঝছো? এটা হচ্ছে জাস্ট ওই ফাংশনটা চেঞ্জ হয় না, কারণ পাই থাকলে, পাই থাকা মানে কি? একটা পাই বাই 2 ইন্টু সামথিং 2 থাকা, তাই না? পাই মানে কি? 2 ইন্টু পাই বাই 2। সো এখানে ওই পাই বাই 2 এর কোফিশিয়েন্ট অলরেডি কি হয়ে যায়? ইভেন। এর জন্য আমরা আর চেঞ্জ করি না, মানে মেইন প্রিন্সিপালটাই। আবার যে লাস্টেরটার ক্ষেত্রে যে sin মাইনাস sin 13 ইনটু 90 প্লাস 60 এখানে এটা তো পাই বাই 2, তো পাই না, তাই না? 90-র কোফিশিয়েন্ট বা পাই বাই 2 এর কোফিশিয়েন্ট যদি অড হয় তাহলে এটা চেঞ্জ করতে হয়। এরপর এরপর আমি 2 এর এফ নাম্বার করব। 2 এর এফ নাম্বারে বলছে tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস tan 165 ডিগ্রি, এটা বের করো। আচ্ছা এখানে দেখো অ্যাঙ্গেলগুলাকে একটু অবজার্ভ করো। 15, দেন 45, দেন 75, দেন হচ্ছে এরকম ডট ডট দিয়ে দিয়ে 165 পর্যন্ত। বোঝাই যাচ্ছে ওরা একটা সমান্তর ধারা বা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, তাই না? এই যে 30 করে ইনক্রিজ হচ্ছে ইচ টাইম। এখানে কয়টা টার্ম আছে সেটা আগে একটু বের করি। সো আমি ধরলাম এখানে টোটাল এনটা টার্ম আছে, সো এটা হচ্ছে আমার nth টার্ম। সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু, এগুলো রাফে করবা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে nth টার্ম। সো এখান থেকে n এর ভ্যালু কত আসে? ক্যালকুলেটর সলভ করি। 6। সো এখানে টোটাল 6টা টার্ম আছে। সো আমাদের জন্য বেশ সুবিধা হইলো, খুব বেশি টার্ম নাই এখানে, আমরা মাত্র 6টা টার্ম, তো আমরা একটু পুরোটাই লিখে ফেলি। যে tan 75, দেন হচ্ছে tan 105, দেন tan 135, দেন tan 165। এই টার্মগুলোকে আমাদের অ্যাড করতে হবে। সো এই যে বলছিলাম সবসময় লেফট মোস্ট টার্মটার সাথে রাইট মোস্ট টার্মটার একটা কানেকশন আছেই। সো এখানে 180 থেকে দেখো 15 সাবট্রাক্ট করলেই কিন্তু এটা আসে। ওকে,
সো আমরা এইভাবে করতে পারি যে এটাকে 10-15 দেখলাম, তারপর এখানে টোটাল মানে আমরা এই টার্মগুলোকে আনচেঞ্জ রাখবো আর এইগুলাকে চেঞ্জ করব। সো 10-15 দেন 10-45 10-45 1 এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি লিখে ফেলা যায় 10-75 প্লাস 10-105। সো 10-105কে আমরা লিখতে পারি 10-90 প্লাস 10 আমরা যেহেতু ওই যে 180 থেকে সাবট্রাক্ট করে করতেছি, অ্যাকচুয়ালি অনেকভাবেই করা যায়। এটাকে ধরো আমি এভাবে লিখলাম 180 মাইনাস 75, জাস্ট এই টার্মটার সাথে ম্যাচ করানোর জন্য। দেন এই 10-135কে কী লেখা যায় 10-180 মাইনাস 45, আর এই 10-165কে কী লেখা যায় 180 মাইনাস 15। সো এখানে 10-15 1 10-75 10-180 মাইনাস 75, যেহেতু এটা পাই সো 10-10ই থাকবে, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট সো এটা নেগেটিভ হবে। 10-180 মাইনাস 45 এটাও তোমার 10-10ই থাকবে, অ্যান্ড যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, দ্যাটস আমার অ্যান্সারটাও নেগেটিভ। দেন এইখানেও এটা 10 মাইনাস 10 15 ডিগ্রি হবে, অ্যান্ড এইটা মাইনাস 10-45 হচ্ছে 1 মাইনাস 1। সো ওভারঅল সব কিছু ক্যালকুলেট হয়ে কত হয়ে যাবে 0। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এখানে যদি ভাইয়া ওই যে যেখানে গ্যাপটা ছিল ভাইয়া ওখানে যদি টার্মের সংখ্যা বেশি থাকে ভাইয়া দেন কি এই প্রসেসটাই ফলো করব? টার্মের সংখ্যা বেশি থাকলে অ্যাকচুয়ালি তখন তোমার প্যাটার্ন খুঁজতে হবে। আমরা ওরকম ম্যাথ দেখব সামনে আসে যে টার্মের সংখ্যা বেশি থাকলে তখন দেখতে হবে যে সামহাউ 2-3টা টার্ম মিলে 0 বানানো যায় কিনা, ওইটা দেখব। ওরকম বেশি টার্ম থাকলে তখন অ্যাকচুয়ালি এইভাবে করা একটু টাফ, কারণ তখন অনেক টার্ম থাকবে, তখন আমার প্যাটার্ন খুঁজতে হবে যে এখানে কোনো প্যাটার্ন আছে কিনা, আমরা দেখবো ওরকম ম্যাথ আছে। দেন 2 এর জি নাম্বার দেখো, কোসাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কোসাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কোসাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস ডট 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 কোসাইন স্কোয়ার 75 ডিগ্রি। এখানেও বোঝা যাচ্ছে টার্ম কম, সো আমাদের উচিত পুরোটাকেই লিখে ফেলা, কারণ তাহলে ম্যাথটা তাড়াতাড়ি করা যায়। সো এখানে কীভাবে টার্মগুলো সামনের দিকে যাচ্ছে দেখো, 15 দেন 25 দেন 35 10 করে ইনক্রিজ করতেছে। সো কোসাইন স্কোয়ার 45 দেন কোসাইন স্কোয়ার 55 দেন কোসাইন স্কোয়ার 65 দেন কোসাইন স্কোয়ার 75। এখন এখানে টার্ম আছে কয়টা 1 2 3 4 5 6 7। সো মাঝখানের এই টার্মটা হচ্ছে একটা স্পেশাল টার্ম, এভাবে চিন্তা করবা যে এটার ভ্যালু তুমি অলরেডি জানো, অ্যান্ড সবসময় দেখা যায় একদম মিডের টার্মটা কারোর সাথে পেয়ার আপ করা যায় না, বাট এইটার সাথে দেখো এইটা পেয়ার আপ করা যায়। যে 75কে লেখা যায় 90 মাইনাস 15, আবার 65কে লেখা যায় 90 মাইনাস 25, আবার 35 দিয়ে লেখা যায় 55কে লেখা যায় 90 মাইনাস 35। সো আমরা যেমন এই কোসাইন স্কোয়ার 75টাকে একটু শর্ট করার প্রসেসটা দেখি, যেটা হচ্ছে কোসাইন স্কোয়ার 75 which is cosine square 90 minus 15 which is cosine 90 minus 15 whole square, and cos 90 minus 15 হচ্ছে sin 15 সেটার স্কোয়ার, সো এটা হচ্ছে sin স্কোয়ার 15। সো আমরা এখান থেকে দেখো একবারে কি লিখতে পারি, যেটা হচ্ছে কোসাইন স্কোয়ার 15, এটা কোসাইন স্কোয়ার 25, এটা কোসাইন স্কোয়ার 35, কোসাইন 45 তো আমরা জানি 1/√2, সেটার স্কোয়ার হচ্ছে 1/2, প্লাস কোসাইন স্কোয়ার 55 হচ্ছে কি সাইন স্কোয়ার 35, ওই যে একটু আগে যেভাবে দেখালাম তো এইভাবে সাইন স্কোয়ার 35 লেখা যায় এটাকে। দেন এটা হচ্ছে সাইন স্কোয়ার 25, আর এটা হচ্ছে এইটার সাইন মানে সাইন স্কোয়ার 15। এভাবে করাতে সুবিধা হয়েছে কি দেখো, কোসাইন স্কোয়ার 15 প্লাস সাইন স্কোয়ার 15 কত 1,
কোসাইন স্কোয়ার 25 প্লাস সাইন স্কোয়ার 25 কত 1, কোসাইন স্কোয়ার 35 আর সাইন স্কোয়ার 35 1, আর এটা হচ্ছে হাফ। সো অ্যান্সার আসবে 7/2। বেশি টার্ম থাকলে তখন আমরা দেখতাম যে এরকম 1 বানানো যায় কিনা, তখন আমার বের করতে হতো যে এরকম কয়টা 1 হবে, কয়টা পেয়ার বানানো যাবে, সেই কয়টা 1 প্লাস হাফ, ওরকম ম্যাথ আছে সামনে দেখব। বাট যখন এরকম টার্ম কম হবে আমরা পুরাটা লিখে দেন করে ফেলবো। আচ্ছা, এরপর 3 এর এ নাম্বার। সো এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে ABC। আচ্ছা, এই ম্যাথটাতেই তো মেবি লাস্ট দিন বলছিলাম প্রবলেম আছে, যে এখানে কোশ্চেনটা একটু ভুল। আচ্ছা না, প্রবলেম না এটা। দেখো ট্রায়াঙ্গেল ABC, এখানে বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল C, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ACB, C হচ্ছে 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল A আর B এর সামেশনও কি 90 ডিগ্রি। এটা কমন সেন্স, যেটা 90 ডিগ্রি হবে, কারণ টোটালটা হচ্ছে কি 180 ডিগ্রি। সো এখন আমাদেরকে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো সাইন স্কোয়ার A মাইনাস সাইন স্কোয়ার B প্লাস সাইন স্কোয়ার C ইকুয়ালস 0। ওকে, এটা প্রুফ করতে বলছে। ওকে, অ্যাকচুয়ালি এইটা এই এক্সারসাইজের আন্ডারে পড়ে না, কারণ এখানে আমাদের এই A প্লাস মানে সাইন A প্লাস B ওই ফর্মুলাটা একটু কাজে লাগাতে হবে, তারপর আমরা এটা ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, সো C এর ভ্যালু তো দেওয়া 90 ডিগ্রি। সো এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, দেখো সাইন স্কোয়ার A মাইনাস, এটা মেবি এই এক্সারসাইজের নলেজ দিয়ে করা যাবে না, প্লাস সাইন C হচ্ছে 90 ডিগ্রি, সো সাইন 90 হচ্ছে 1, সো এত। সো এখন এইটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। ওকে, আচ্ছা, সো সাইন স্কোয়ার A মাইনাস সাইন স্কোয়ার B, এখানে দেওয়া আছে যে A প্লাস B ইজ ইকুয়াল টু হচ্ছে 90। সো B ইজ ইকুয়াল টু কত, 90 মাইনাস A। সো এখানে সাইন স্কোয়ার A মাইনাস সাইন স্কোয়ার B হচ্ছে কি 90 মাইনাস A প্লাস 1। সো এখানে সাইন স্কোয়ার A মাইনাস সাইন 90 মাইনাস A হচ্ছে কজ, সো এটা হবে কি কজ স্কোয়ার A মাইনাস কজ স্কোয়ার A প্লাস 1। ওকে, আচ্ছা, দেন দেখো এইখানে এই যে এই পোর্শনটা 1 মাইনাস কজ স্কোয়ার A, 1 মাইনাস কজ স্কোয়ার A কে কি লেখা যায়, সাইন স্কোয়ার A, তাই না? সো এখান থেকে আসবে সাইন স্কোয়ার A, সো এটা আসে তো 2 সাইন স্কোয়ার A। এটা ওই যে আমরা লাস্ট দিনও যখন এমসিকিউর জন্য করতে গেছিলাম তখনও দেখাইছিলাম ওই কোশ্চেনটা আসলে একটু ভুল আছে, এটা ইজ ইকুয়াল টু 0 আসে না, এটা আসে 2 সাইন স্কোয়ার A বা 2 সাইন্স, মানে অন্য এই B দিয়েও এটাকে লেখা যায়। এটা একটা মানে এই কোশ্চেনটা যে বইয়ে একটু ভুল দেওয়া, সেটা খুব ইজিলি প্রুফ করা যায় যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, ধরো এটাকে আমি 45 ধরলাম, এটাকেও 45 ধরলাম, তাহলে তো এই স্টেটমেন্টটা কারেক্ট, তাই না? সো এখন আমরা দেখি যে এইটার ভ্যালু আদৌ 0 আসে কিনা, ক্যালকুলেটর দিয়ে করে দেখি। এটা আমি লাস্ট দিনও হয়তো বলছিলাম যে সাইন A হচ্ছে 45, সো এত স্কোয়ার, মাইনাস সাইন B হচ্ছে 45, তো স্কোয়ার, ওকে, প্লাস সাইন 90 C হচ্ছে 90, সো এত স্কোয়ার। দেখো এটা 1 আসছে, ওকে, ওটা কিন্তু 0 আসে নাই। আমার মনে হয় বইয়ের এইটা একটু টাইপ করতে ভুল করছে, এটা হয়তো এইটা প্লাস আর এইটা মাইনাস, এইটা মাইনাস, আমার যতদূর মনে হয়, তাহলে এটা 0 আসতে পারে। দেখো তখন যদি এটাকে এভাবে লিখি প্লাস এটা মাইনাস, তখন এটা 0 আসে। সো এটা একটু বইয়ে কারেক্ট করে নাও, এটা হবে সাইন স্কোয়ার A প্লাস সাইন স্কোয়ার B মাইনাস সাইন স্কোয়ার C ইজ ইকুয়াল টু 0 প্রুফ করতে বলছে, তাহলে এটা পুরোপুরি মিলবে।
দেন এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হচ্ছে 1, 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটু বইয়ের টাইপিংয়ে ভুল আছে, আমার বইতে এভাবে লেখা। আচ্ছা, দেন 3 এর বি নাম্বার, 3 এর অ্যাকচুয়ালি বইতে দুইটা এ নাম্বার দেওয়া, সো এটা হচ্ছে 3 এর পরের এ নাম্বারটা। এখানে বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 অ্যান্ড π/2 থেকে থিটা লার্জার অ্যান্ড পাই থেকে স্মলার। ওকে, আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিছে। সো এখন বলছে শো দ্যাট tan theta plus sec minus theta divided by cot theta plus cosec minus theta is equal to 3/10। এটা শো করতে বলছে। আচ্ছা, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। এটা শো করতে বলছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আস্তে আস্তে ভ্যালু বের করি। সো ফার্স্ট অফ অল এখানে এই যে সেকের ভিতরে যে মাইনাস, ওইটা লেখার দরকার নেই, এটা জাস্ট সেক থিটা, এটা কট থিটা। বাট কোসেকের ভিতরে যে মাইনাস সেটা ম্যাটার করে, সো সেটাকে আমি বাইরে বের করে এনে মাইনাস কোসেক থিটা লিখলাম। এখন দেখো সাইন থিটার ভ্যালু পজিটিভ, আর অ্যাঙ্গেলটা ওরা নিজেরাই বলে দিছে অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 থেকে বড় অ্যান্ড পাইয়ের থেকে ছোট। সো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করে, তাই না? যে এই যে π/2 থেকে বড় আবার পাই থেকে ছোট, সো সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল ইন্ডিকেট করতেছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভই হয়, সো এটা আমরা আগেও বুঝতে পারতাম। সো এখন সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইন পজিটিভ বাট ট্যান নেগেটিভ, কজও নেগেটিভ। ওকে, আচ্ছা, সাইন থিটা যদি 5/13 হয় তাহলে কস থিটা কীভাবে বের করা যায়? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? বাট এখানে কস থিটাটা কী আসবে? নেগেটিভ আসবে, সো ইচ্ছা করে আমি একটা মাইনাস দেব। সো মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 5 স্কোয়ার বাই 13 স্কোয়ার, সো এটা ক্যালকুলেট করলে আসে মাইনাস 12/13। অ্যান্ড কস থিটা যদি বের করে ফেলো তাহলে এরপর ট্যান থিটা বের করতে পারবা। ট্যান থিটা হচ্ছে কি? সাইন থিটা বাই কস থিটা। তো এটা আসে মাইনাস 5/12। সো ট্যান থিটার ভ্যালু হচ্ছে মাইনাস 5/12, সেক থিটার ভ্যালু হচ্ছে কস থিটার ইনভার্সটা, সো মাইনাস 13/12। দেন কট থিটার ভ্যালু হচ্ছে ট্যান থিটার ইনভার্সটা, সো মাইনাস 12/5 অ্যান্ড মাইনাস কোসেক থিটা হচ্ছে সাইন থিটার ইনভার্সটা, দ্যাট ইজ 13/5। দেন এটাকে ক্যালকুলেট করবা, 10/3 আসবে। হ্যাঁ মাহির বলো। ফিগার দিয়ে করলে হইতো না যদি ফর্মুলা দিয়ে না করি আমরা? হ্যাঁ হ্যাঁ, সেম। যেমন এখানে সাইন থিটা 5/13 আছে, সো এটা 5, এটা 13, এটা তাহলে 12 পিথাগোরাস। সো কস থিটা হচ্ছে 12/13, বাট যেহেতু এটা অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সো দিস মাস্ট বি নেগেটিভ। ওকে, অ্যান্ড তাহলে ট্যান থিটা কত? 5/12, বাট ওইটা নেগেটিভ কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট। সেম, আমি দুইটা অ্যাপ্রোচই দেখাই দিলাম। So then 4 এর A, sin x plus sin pi plus x plus sin 2 pi plus x plus dot 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 বলছে up to n plus 1th term, up to n plus 1th term। আচ্ছা বলো তো তাহলে ওই n plus 1th টার্মটা কত হবে? n pi plus x। হ্যাঁ হ্যাঁ, গুড। ওই যে একটু আগে যেভাবে বলছিলাম সিমিলারলি এটা n plus 1th টার্মটা হচ্ছে sin n pi plus x, মানে এখানে টোটাল n plus 1টা টার্ম আছে।
এখন এটা ভ্যালু বের করতে হবে। হ্যাঁ আবার বলো। হ্যাঁ, যেমন একটু আগে আমরা যখন এক্সাম্পলে একটা ম্যাথ করছিলাম, তোমার মনে আছে যে ওইখানে এরকম দেওয়া ছিল, তো আমি বলছিলাম এখানে টোটাল কয়টা টার্ম আছে। তো এখান থেকে বোঝা যায় যে এখানে এন এর ভ্যালু যখন 0 তখন টার্ম একটা, এন এর ভ্যালু যখন এখানে 1 তখন টার্ম হচ্ছে টোটাল 2টা, এন এর ভ্যালু যখন 2 তখন টোটাল টার্ম 3টা। সো এন এর ভ্যালু যখন n টোটাল টার্ম n+1টা। ওকে, এটাই। সো এখান থেকে যেহেতু কোশ্চেনে এবার বলছে আপ টু n+1 টার্ম, রিভার্সলি আমরা বলতে পারি লাস্ট টার্ম হচ্ছে sin npi প্লাস এক্স। আচ্ছা, এখন আমরা এইগুলাকে শর্ট করি। দেখো এটা হচ্ছে sin x প্লাস sin পাই প্লাস এক্সকে কি লেখা যায়? মাইনাস sin x, তাই না? সেটা হচ্ছে মাইনাস sin x। আচ্ছা, প্লাস দিয়ে লিখি, প্লাস মাইনাস sin x। sin 2পাই প্লাস এক্সকে কি লেখা যায়? sin x। দেন sin 3পাই প্লাস এক্সকে কি লেখা যাবে? মাইনাস sin x। সেখানে দেখো এইটা এটাকে কেটে ফেলবে, এটাকে কেটে ফেলবে, এরকম প্রত্যেকটা টার্ম তার পরের টার্মকে কাটবে। বাট এই n যদি সাপোজ এই n যদি অড হয়, যেমন ধরো 7, সো দেখো এইখানে এই যখন n এর ভ্যালু 0, সেই n এর ভ্যালু 0 হচ্ছে n এর ভ্যালু 1কে কেটে ফেলে। ওকে, মানে যখন আমার এইখানে n যদি অড হয় তাহলে আমার টোটাল টার্ম কয়টা? ইভেনটা। কারণ ধরো n যদি 7 হয় তাহলে টোটাল টার্ম কয়টা? 7 প্লাস 1 8টা। সো আমরা বুঝতেছি যে প্রত্যেক 2টা টার্ম নিজেদেরকে কেটে ফেলে। সো n যদি অড হয় তার মানে এখানে টোটাল ইভেন নাম্বার টার্ম আছে, আর তখন প্রত্যেক 2টা টার্ম নিজেদেরকে কেটে আলটিমেটলি অ্যান্সার কত করবে? 0। সো অ্যান্সার 0 ইফ n ইজ অড। আর n যদি ইভেন হয়, যেমন ধরো 6, তাহলে 6 প্লাস 1 7, মানে তখন টার্ম থাকবে কয়টা? অডটা। অডটা থাকলে দেখো সবাই সবাইকে কাটতে পারবেন। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম শেষ, এখন এই মিটিংটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা নেক্সট দিন আবার দেখি। ওকে, আজকে এই পর্যন্তই রাখি।